ভাই আপনারা সবাই আমতলি চেনেন? আমতলি 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 চেনেন তো? এন্ডে কুয়াকাটা যাবো মোরা পট্টলি হোক বরগুন হোক যেহান আইয়া কইবেন আমতলি যাবো। আমতলি আইয়া এরপর কেমনে যাবেন এর দায়িত্বছি এখন। এই যে যদি বরগুনের দেন তা আইয়ার ডাইনে মন লইবেন, কিন্তু আবার এন্ডে ঘুরেন না, তার কিন্তু পুলিশে হোকার উপরে দেবে। একটু সামনে যাই লইবেন, এই যে এন্ডে ইউটার্ন লইবেন, ঠিক আছে? আর যদি পট্টলি দেন তাহলে ওই যে ওদিক যাইয়া সোজা একবারে যাইবেন না। এই লইলাম ইউটার্ন। হ্যাঁ এখন এই যে এই যে সোজা এককালে নাক বরাবর খালি যদি মোটরসাইকেল চালাইতে দেখবেন তা লুকিং গ্লাসের দিকে একটু বারবার চাইবেন, নাইলে কিন্তু আবার আগে পিছিয়ে গাড়ি ঘুরি থাকে, আপনার হোগার উপরে দেবেন, আপনি দেবেন আর একজন আর হোগার উপর লইয়া রেন বাজাইবেন আগে আনতাম। এরপরে সোজা একবারে নাক বরাবর যাইবেন। এই যে এখন যাইতে পারবেন না। ওই যে কলাপাড়া কত ইন্দা 18 কিলো, কুয়াকাটা 40 কিলো, ঠিক আছে? এই যে সোজা নাক বরাবর যাইবেন, কিন্তু খবরদার ভাই মোটরসাইকেল হলে গাড়ির স্পিড ঠিকঠাক মতো দেখতে লইয়েন। মগ এলাকায় আবার কোনো কাউর বাজাইয়েন না, শেষে কইবেন না ওই যে একজনের ভিডিও দেখছি হেয়া দেখে কুয়াকা ডেকেছি হেন যে হোক আমরা খাইছি। এই কাউরে কেউ বাজাইবেন না মগ, কথা ঠিক না? হ্যাঁ ওই যে মগ ছোট ভাই মিস্টার রফিক কই দিয়েছে কথা সত্য। ঠিক আছে মোরা আস্তে আস্তে যাই, আপনারাও আইয়েন। এরপর আইলে দেখা হইবে। তা মোরা যাইবেন মালের দেশে, ঠিক আছে? কোন মাল এইটা আপনার খুব একটা প্রশ্ন হয়ে গেল, কোন মালের দেশে যেতে আছি? আপনারা যে মাল বলছেন আবার এই মাল না, কিন্তু হ্যাঁ মাল আছে কয়েক প্রকার, খাওয়ান্য মাল, ধরন্য মাল, দেহন্য মাল, আপনি যেটা খাইতে যে মাল মনে করেন এটা কমেন্টে জানাইয়েন, ঠিক আছে? ওকে আইন আপনারা জানেন মোরা গেলাম, পরে আবার একটু পরে দেওয়া হইবে। এই যে আবার আরোই যায় না কেউ, তালতলি উপজেলায় যাইয়েন না, এনে যাবেন নাক বরাবর, ঠিক আছে? ঘুমে যাইবেন নাক বরাবর, ডাইনে লইলে কিন্তু এলে খালে ভরবেন যাইয়া, তালতলি খালে। হ্যালো ওরা দলে আছি আজগো মিস্টার মল্লিক, মাকসুদ, বাইজিৎ ভাই, এরপরে আমাকে পল্লব কাকু, এরপরে আছে মিস্টার রফিকুল ইসলাম, তারপরে আছে জনাব ইব্রাহিম, এরপরে আছে আরও একজন ইব্রাহিম খেলা গাইছেন, আর ওই ওর নামটা যা আছে এই বারবার করছি দাদা সাইডের উপরে গাড়ি চালাবি না, ওই গাড়ি চালাই না মোর ডর হয়। দেন সামনের গাড়িতে আছে মুখে ইব্রাহিম, প্রথম গোলকালি, তার পিছনে আছে মিস্টার পল্লব কাকু, আমার গাড়ি ড্রাইভ করতেছে মিস্টার রফিকুল ইসলাম, পিছে আছি মুই মিস্টার শফিকুল ইসলাম, এই এর পিছে আছে ইব্রাহিম, কলম কারাগাছিয়া, এই এর লগে আছে মল্লিক, মাকসুদ, বাইজিৎ, কলম রানীপুর।
নাম হইবে মোর গাড়ির প্রথম কুয়াকাটা যাত্রা। এই বাজারটার নাম হয়েছে খৈলান বাজার, খৈলান বাজার, ঠিক আছে। সোজা নাক বরাবর লেবুপাড়া 9 কিলো, কুয়াকাটা 32 কিলো। পল্লব কাকু এই মিনিমাম 7-8 কিলো পিছিয়ে পড়ছে। হালকা পায়মো ব্রিজ আছে নাকি সারঘাট বাজার, ব্রিজ আর সামনে সামনে তো বাজার আছে, বাজারটার নাম চারঘাট। এই যে এই যে এইবার ভালো রে দেন। এই যে আসো ভাইয়া, আসো 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 আসো। মোবাইলে কথা বলা নিষেধ। জি ভাইজান, মনে যান আমরা কিন্তু গাড়ি আস্তে আস্তেই চালাই। মনে করি না 32 কিলো আমরা এই 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে কেমনে গেলাম। আবার ট্রাফিক আইনে মামলা দিয়ে নামবো নামে, ওরা কিন্তু আস্তে আস্তেই চালাই, কিন্তু ভিডিও কাটতে কেটে যেতে আসি। পাশে কত সুন্দর জায়গা। সামনে বাজার, সামনে গতিরোধক, আসতে যাও। এই যে কুয়াকাটা কত 29, খেপুপাড়া 8। এই বাজারটার নাম তো কইলাম না, বাজারটার নাম হচ্ছে সেকান্দার খালি বাজার। যদি কেউ পথ আউড়েই যান এইসব নাম মনে রাখবেন। এইটা কোনা না, এইটা কোনা না, আস্তে আস্তে সামনে আগে থাকবেন।
রফিক কইছে গাড়িতে ঠিকঠাক মতো তেল লোড দিয়ে লইবেন, এরপর যে মেমন হেমে যাইবে। যাওয়ার অনেক জায়গা না, যাইয়ে লই জায়গা মতো মালের দেশে যাইয়ে লই, দেখবেন অনেক কত মাল এই জায়গায়। আর মাল কোন মালের দেশে যাই আপনাকে একটা প্রশ্ন রেখে গেলাম, কোন মালের দেশে যাইতে এই জায়গায়। এক মাল আছে আমাকে খুব মজা দেয়, আর এক মাল ও জায়গা পাওয়া যায় যেটা খাওয়া যায়, আরো এক পদের মাল আছে যা সুন্দর করে দেখা যায়। কোন মালের দেশ সেটা তো আপনারা কইেন, আপনারা কোন মালের দেশে যাইবেন, খাইতে যাইবেন, দেখতে যাইবেন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা হলো এই রাস্তা দিয়ে যাইতে হবে। এই রাস্তা দিয়ে আমাদের পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, হাতের বামে। আর সোজা না করা হয়েছে মালের দেশ, মালের দেশে এই যে এখান থেকে বামে হয়েছে পায়রা বন্দর। পায়রা বন্দর 5 কিলো, মাত্র 5 কিলো। এই যে সামনে যাইয়া পায়রা পোর্ট, পায়রা পোর্ট বামে হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। প্রথম হচ্ছে চট্টগ্রাম, তারপরে মংলা, তারপর তৃতীয় হচ্ছে আমাদের পায়রা সমুদ্র বন্দর। এখান থেকে বাম দিকে যদি আপনারা যান তাহলেই পাবেন পায়রা সমুদ্র বন্দর। সোজা এই যে মগো মালের দেশ, আমরা যেমন মালের দেশ, এসব জায়গা তো মগো বাড়ি, আমগো মহল্লা। আমরা পড়মু পিছে নামাজ, গুচার চাদর, চল সামনে মালের দেশে। আপনাকে পুরোপুরি বলতে আইতে পারি কিন্তু আছে মেয়া বড় মেলা আসছিলাম 3টা 3:30 দিকে, কিন্তু মগো দলের কয়েকজন আবার আছে তো ল্যামসা, এর মধ্যে একজন হয়েছে যাক কইলে আবার কিনা বিলেন ওই যে পল্লব কাকু আবার আগে রুখতে দিতে। পুরো রাস্তায় আপনাকে দেখবেন, যখন বন্ধুকে দেয় দেরি করতে না, যে দুর্গাড়ি দেয় বাইরে গাইলে আওকাল দেওয়া বলে। চলো আস্তে চলো ভাইয়া, আস্তে চলো। এই হলো কলাপাড়া বাজার। হোটেল খান আবাসিক থাকতে যায়। কলাপাড়ার যে বাইল হইবেন, আবার ডাইনে লইয়া স্থানে ঢুকে বই দেখেন না। কলাপাড়া পার হইতেছি। মাগরিবের আজান দিয়া লাগছে। সামনে একটা সেতু আছে, সেতুটার নাম জানি কি, ব্রিজ আছে। বাজার
আছে আপনাকে পুরোপুরি মনে দেয় তেমন নয়, মনে রাখেন আপনাকে ওই কোন বন্ধু দিলাম কলাপাড়া, আমতলি টু কলাপাড়া, খাইলে আমার গালে আবার দেয়া মনে। দেখতে আছেন বীজ হয়েছে ইব্রাহিম আর পল্লব কাকু, তারা একদম পিছিয়ে পড়ছিলে। এখন আবার মনে হয় আমাকে আগে উঠে যাইবে, ওই আবার গাড়ি জোরে চালাইলে ডর পাই, বুঝছেন? ডর এখানে রবিকের কইছে ভাই গাড়ি একটু আস্তে চালাইস, কথা হনে না। এই একটা বাজার, বাজারটার নাম হচ্ছে পাখিমারা বাজার। পাখিমারা পার হয়ে সামনে আরো দোকানটা, আমরা পাখিমারা বাজার পার হইতেছি। স্লো করেন, রাস্তা মোটামুটি একটু খারাপ আছে, আশা করি ভালোই যাইবে। কালকে রাইতে একটু মগ ওইদিকে বৃষ্টি হলে, বৃষ্টিতে এনে আবার কাদাইলে বেশি হয়ে গেছে। নতুন রুম, নতুন কাস্টমার, নতুন প্রেস ক্লাবের সদস্য আমরা। ইয়া কাস্টমার গায়ে বাজাই দিবেন কিন্তু ইয়া আমি বলি আমি বলি শোন, একটু দামাদামের সিস্টেম যখন ভিডিও করি। ভিডিও আর জন্য ফোন দেবে না রাতে কই কে দেখো এই মে এই যে এই মনিরদা জীবনও কইবে না, মনিরদা ছোট ভাই মিলবেরা এই জীবনও কইবে না, রাসেল স্যার দেখি কি কোন কইবে না না তো বলছো খবর বলবো পুরো টাকা আমি কাশিমান রাসেল হ্যাঁ আমি ইংলিশে সিদ্ধান্ত করতে স্যার আপনারা কানে ফোন করে তুমি আইসি ওরা এলাকার মানুষ, আপনিও বা কেমন মানুষ? আপনার হোটেলের একটা অ্যাডও আমরা করতেছি, ওয়েলকাম টু হোটেল স্কাই ভিউ। এখানে আবার সাংবাদিকের ক্যামেরা ধরে আছে পুরো গাড়ি নিয়ে আলোচনা করে মন তো আইনা আইনা জানি খালি কারণ না ভিডিও দিই তারপরে কইছ না ভিডিও পোস্ট তো সামো বলবা কোন যাইবে বলে এটা বলিয়া কইছ ভাই মোরা দামাদামি করে যাতে থাই থাই, আপনারা আবার এই দামাই কইবেন স্যার, এই যে নির্বাচন করে এই দামাই আবার কইবেন না, তাহলে কিন্তু রাসেল ভাই দিলে কেন দেখতারে দুইয়ের নিচে 1 টাকাও বেশি একটা না 2825 ইব্রাহিম তুমি কত লাগছে একটা বেশি নিতার মনে আজ দেওয়ালা কামনে দিতে মানে কথা কি আচ্ছা রুমের চাবি তো দেব আপনি খাবার যদি মার দেওয়ালা কামনে দিতে এটা কত যুক্তি আছে ভাইয়া ও 2500 তুমি 2800 টাকা আমি 300 সামনে দিবেন তো 1000 দেখছেন অবস্থা না না 300 সামনে দিবেন আমি তাড়াতাড়ি লোক ওয়েলকাম টু হোটেল স্কাই ভিউ। টাকা মকর দে আপনি বলেন লাইভে আইছেন আমাদের ঘর এদিক ঘর মনিরদের বন্ধু এই রফিক মিস্টার রফিক রুমের ভাড়া কত কইছি করতে রে 1200 আজকে 2000 এন যা কইছে কইছে এনে কও এই কথা যদি কেউ দেখে এনে এইবার কয় তাহলে তোরে ডাকেন না এর পিটে যাবে। ওই যে আমাদের সিনিয়র না ফ্রিতে খাও না ফ্রিতে কোনো খাও আমি যাইয়া এটা বাতাস পাই এটা বাতাস পাই এই একটা এটা থাকবে না তারা আইডি মনে সব ভিডিও করে দিতে লাগবে না হ্যালো রাজি এই ডিভিশন লাগবে না বাইরে এই পুরোটা আবার যে বাইরে দল সাইড ডিভিশন আছে যে বানানো দেই
সব কাউরের পুরো দুইটা লোক এক হইলে 22 দুই হইলে 15 এই দুজন না তো আমরা কোকার আসতেই চাই না আমরা কইছি যে আমরা সুবিধ খেলি থাকবো আজকে না কোকাটা যাইতেই হবে কিসের জন্য আমরা কিন্তু জানি আচ্ছা দেই কথা কম কম তাই জন্য একটা সিঙ্গেল আছে দুজনের বেশি বুঝিস না কত এই যে সিঙ্গেল দেখতেছি না আছে বাতাসা কি ধরো এই যে তোমার এই যে দুইজন হুজুর জানা তুমি আমরা কো দুই হুজুর এই গায় দুই হুজুর না না এক সিটে দুই হুজুর উপরে আর আমরা এই একটা দিই না এক না 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 থাকুন না কোন কথায় কামাইবে না দাও না বলদগুলো রুম সিলেক্ট লই বাজাইবেন 12টা এরপর ঘুমাবো করতে বললাম তাই আমরা নিচে রেখে দিই হ্যাঁ তোর দামা ফ্রি ওয়াইফাই আছে কি হইছে কি তো কইছ কি আমার কত হইলে এইটার ওইটা 25 উঠা হুম দুই রুম 500 টাকা কি মোরা কে কাউনামু বালের বুড়াগাড়ার বাল রুম সিলেক্ট করতে করতে বাজাইবে 12টা এরপর রুমে থাকবো না কি হ্যাঁ আলাদা কাউকে ভিডিও করো ভিডিও করো হ্যাঁ আবার দিকে আচ্ছা এখন একটা জায়গাতে আমি এটা কথা বলি তোরা দুইজন যে এক রুমে থাকতেছ আসলে গোপন রহস্যটা কি আমাকে শেয়ার করতে আমরা তো দুই বন্ধু আমার কত কি হই আমরা রাখানে যাই থাকতেছি আমি না কাল টাইম না সিনেমা কম দাম না কাই পাও করে মুরুবিরে দেখলে ধরেন লঙ্গি নেই প্যান নাই লেঙ্গা থাকবো মুরুবিরে দেখলে না আমার কাউন্টারে জমা দিয়ে ওই কাকু কইছে এই রাইতে চশমা সয়ে দেবে না অতএব তোকে ভয় নাই ঠিক আছে ও আর কোন দিন ডিস্টার্ব হই না এর থেকে এটা খামখেল এখন তোগো এখন আমি কই ইব্রাহিম তোগো যদি জাস্ট পার্সোনাল কিছু থাকে পার্সোনাল তোর ওই রুমে যাবি সমস্যা নেই ঠিক আছে এখন তোগো হে মুরব্বী মানুষ তোগো হে ছাড়তে ভয় পায় হোটেলে ঢুকছি টাইম 10টা পর্যন্ত বন্ধু বান্ধব মুরব্বি বাদ হয়ে গেছে আর কোনো কথা আছে আর কোনো কথা আছে আমরা দুই এই যে আমরা কিন্তু রুমে যারা কিছু লইয়ামু আমরা কিন্তু রুমে থাকতে পারবো না ওকে হ্যাঁ ঠিক আছে এখন আমি আইতে হন আমি কই আমি আইতে ভিডিওর সময় কইছি আমরা মালের দেশে যাইতে আছি আমরা ওই রফিকেটে জিগে দেখ রফিকেটে জিগে দেখ আইতে কইছি কি যে আমরা প্রেম আমরা মালের দেশে যাইতেছি আর মাল কয়েক প্রকার আছে এই এলাকায় আমি দর্শকের কাছে একটা প্রশ্ন রেখে দিছি আচ্ছা ঠিক আছে যা ওকে ডান ঠিক আছে সমস্যা নেই আর এই তো বলক কাকু তো কইয়ে দিয়েছে যে আজকে আইসি কালকে 12টা পর্যন্ত কোনো বড় ভাই নেই কিছু না বন্ধু বান্ধব এই যে ম্যানেজার সাক্ষী ঠিক আছে মিস্টার রাসেল সাক্ষী যে অগ 2 ঘন্টার জন্য রুম ছাড়িয়ে দেবে এটা বেনারাই না ওই যে কথা আছে না ছোট বোতলে থাকতে লই নিতে এই হিন্দু খাওয়ার মজা বাদাম বানাই দিই বাদাম না মোরা কাগজ
এইটা কি মাছ? এইটা অক্টোপাস। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে এখান থেকে কিনা পাশি ফ্রাই করে এই যে এখানে ফ্রাই করে খাইতে পারবেন। অক্টোপাস, কাঁকড়া। কি মাছ খাইবেন? অক্টোপাস খাইবেন? একদম 300 টাকা করে এই খাবি নি? অক্টোপাস খাবি? অক্টোপাস নাউজুবিল্লাহ। তারা যে কি মাছ খাইবে পুরি এই বিশ্রে বেতেছে না। কত করে আমরা একটা মাছ কিনছি। ফেরাই হবে না বারবিকিউ হবে? বারবিকিউ কাটিং টু ফিটিং, এরপর হবে বারবিকিউ। প্লেটে 3 পিস 100। ওটার প্রবলেমটা কি, আপনি একদিন যদি বাসায় বাঁধেন তাহলে বলতে আপনি কেন ওটার প্রাইসটা বেশি নেই। ওটা যে তেলে দিব ওই তেলে ওটা ময়দা মেখে যেতে হয়, তো বেসন দেবে, ওই তেলটা পুড়ে যায়। এই জন্য আমাদের টাকাটা বেশি দিতে হয়। কাঁকড়া কত করে জোড়া? কাঁকড়া এইগুলো হচ্ছে 150 টাকা জোড়া, 200 টাকা জোড়া। ওই যে আমরা যা করি সব সামনাসামনি করি, কিন্তু পিছনে সুন্দর করে ধুইতে হইবে। অক্টোপাস ভাই 600 টাকা কেজি। এবারে রুচি এত খারাপ কেন? ভালো করে ধুইয়েন। ধোয়া ক্লিয়ার, ভাজি হবে ভাজি।
জায়গায় ফ্রাই বারবিকিউ করে খাইতে পারবে। মরা ভাইয়া আয় না ভাই কি করতে বড় দেখেন দেখলাম সব জমাইলে খেয়ে দেখেন আর এখানে কোনো টাকা আছে নাকি এই লোকটা তো খুব মজা করে মানে এই দুটো খাওয়ার পরে এবার ভালো লাগে ওটা বাজার পরে ভাষা ব্যাপার লইছে খাই মতো না কাকু 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 খাওয়া মরা লইলে কাকা দিছিল বুঝছো মশলা টসলা ভালো রে দিও তো। মোদার দিবেন টাকা জাল দেওয়া আছে বেশি জাল, জাল বেশি আছে, জাল জাল বেশি দিও। এনে বাজতেছে কাঁকড়া। ওই নে ভাজো, ওই তেল উঠে এবার এর মধ্যে দাও। তেল নতুন নয় আমার প্রশ্ন করে না এগুলো জানো। 460 টাকা এবার পার্সেলটা কি পাইবে ভাই? পার্সেল তো দিতেই আছে। নিলে বলি আমি কথা বলে আপনি সাইড দিন আমাকে। কামনা দাও মশলা আর দেবে না? মশলা দাও, মশলা দাও। বেশি মশলা হইবে, জাল হইবে। হ্যাঁ, জাল বেশি হইবে। এই জায়গা থেকে মাছ কিনে দেবেন ডাইরেক্ট, ডাইরেক্ট পাতা কাটা দেবো। তুই কইলি কি লেগে যাবো শোন, কত কইলি
মাথা খোলা কলি গে আরে দেখো না হ্যাঁ তো মুখ বাড়ি আছে হ্যাঁ মুখ বাড়ি আছে মুখ করে দীর্ঘা শুনি তো কান্দে না লাগে কটা কটা বলেন ঠিক আছে উজনটা গেলে কই এক কলা না বড় কলা লাগবে দেবে কি কই ঝোল দিয়া এই লিখি তো আমি কতটা কইছি এই কথা কই লিখি লিখো দাঁত দিয়ে যাবে হ্যাঁ আমি এই কই লিখতে কইছি ওর কাছে আমার 200টা পড়ে রয়েছে 2 বছর আমি তো কোনদিন কই না যাবে টাকা দে তো আজকে কত কই লিখাও ওই কথা কইই নি ওই আজকে কতটা কই লিখি লিখে যাব শুন কেন কই যাব ও আমার ঘরে যায় আমার ঘরে লাগে 2 বস্তা করেন তো সর্বত নিয়ে আইতে পার আগে এই কই 2 বস্তা আনবি না ও করতে কত এই যে মগদলের খাদকগুলো অপেক্ষা করতে আছে একদম মাছ কাটতে ভাজ্যা দেবে এরপর খাইবে জন্মের খাওয়া কি খাবা কি ভাইয়া আর কি খাবা হ্যাঁ ও ইয়ে খাবা ও বলে না সোনা তুমি না ভালো ছেলে কাকু কাররা খাইবেন কাঁচা মাংস খাবো কাঁচা মাংস চামড়া সহ না চামড়া ছাড়া হ্যাঁ তো ভাই কি অবস্থা ভালো মাছ কি পোড়া খাবি মাছ ভুজিয়া খাবো ভুজিয়া ঠিক আছে সোনা ওই যে এই জায়গাতে মাছ ফ্রাই হইতে আছে এই যে একদম পাশেই সমুদ্র এই যে দেখেন সমুদ্রের ঢেউ ছুইয়া ছুইয়া পরে সমুদ্রের গর্জন সাঁতার জানা না থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। আমরা বে অফ বেঙ্গল সি ফুড কুয়াকাটা এ জায়গায় মাছ ভাজতে দিছি, ভাজতে আছে, এরপরে মোরা খামো। ঠিক আছে, ওরা বলে কাররা কাররা খাইবে, ও রমসম আমি খাই না, আমি ভালো হ্যাঁ তুই কাররা খাও? হ্যাঁ ভাই, মতো মজার জিনিস কি আর আছে ভাই? তুমি কি খাবে? কাঁকড়া খাইবেন, এটা কি হয়? আদ খাই নমরা কাঁকড়া নমর মতো কাঁকড়া হইলে চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছও মাখু কাঁকড়াও মাখু, জানেন? হ্যাঁ, মশলা শুরু হচ্ছে বেটা তো। আমি বানা দিয়ে আমাকে নিয়ে অক্টোপাস খাবি না? অক্টোপাস অক্টোপাসও খাবো। তোকে রুচি দেখে আমার আসলে কি কম ভাই, অবাক হই। বয়সটা খারাপ হয় না, রুচি তো ভাই চাই। এই যে মগো খাওন রেডি, এই যে আইতে না আইতে দেও রবি ঘুমরি খেয়ে পড়ছে। হ্যাঁ, মজা মজা। আমরা খাইতে আসি, যে খাবা আইয়ে পড়ো, এখন না আইলে কাল বেন না লাইও। পানির বোতল পরাটা দেওয়ার আগে খাইয়ে শেষ করে লাই, এবার না পল্লব কাকু কইতে আছে ব্রেক থামো, অথচ হে নিজে খাইতে আছে। ব্রেক গাড়ির ব্রেক ধরছে, ব্রেক সিলিং করতে গেছে। ফিশ ফ্রাই খাইলাম, এই যে ফুচকা চটপটি এরিয়া। প্রিয় দর্শক, আমরা আছি হোটেল স্কাই ভিউতে। কালকে স্বেচ্ছাচারিক বৃষ্টি হওয়ার কারণে আমরা আজকে সকাল বেরোতে পারি না।
হোটেল স্কাই ভিউ, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। খান প্যালেস রোড, কুয়াকাটা। আপনার ফোনে যোগাযোগ করে চলে আসতে পারবেন। এই হচ্ছে হোটেলের রিসিপশন। ওয়েলকাম টু হোটেল স্কাই ভিউ। বিদ্যুৎ নাই। আপনার রিসিপশনে আসবেন, এখানে আমাদের ছোট ভাই রাসেল আছে, ম্যানেজার। ফোন নাম্বার যদিও ভিডিওতে আছে, তারপরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ওর সাথে যোগাযোগ করে আসতে পারবেন। এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে, মোটরসাইকেল রাখতে পারবেন, গাড়ি নিয়ে আসলে গাড়িও রাখতে পারবেন। আমরা উপরে যাই। বিদ্যুৎ নাই, যার জন্য একটু অন্ধকার লাগতেছে। হচ্ছে দোতলা। তো এখানে একটা জিনিস আছে, আপনারা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। ফ্রি ওয়াইফাই প্রত্যেকটা রুমে ফ্রি ওয়াইফাই আছে। আমরা দোতলা দেখলাম, এখন আমরা 3 তলায় যাই। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ নাই, যার জন্য একটু অন্ধকার লাগতেছে। হলো 3 তলা। এটা হলো সিঙ্গেল এসি রুম। রুমগুলো সত্যি অল্পের মধ্যে খুব সুন্দর। টিভি আছে, আলমারি আছে। এখানে ব্যালকনি আছে। এটা সিঙ্গেল এসি রুম। হলো ওয়াশরুম। এই যে আমাকে হবাই বেনালে ঘুম ভাঙছে। মামতো ভাই ইব্রাহিম মোবাইল টিপতে আছে, কাকু ল্যাপের তলে হইয়া ক্যাপ মুড়ে দিয়ে ঘুমায়। এবারে ইব্রাহিম তো হ্যাজ বিন নাই। কিরম ঘুমাইছে এইরকম রাইতে। হ্যাঁ, এই যে মিস্টার রফিক। আচ্ছা, ঘুমানোর কালে স্টাইল থাকবে না, এটা কি করে হয়? ঘুমানোর স্টাইল থাকতে হবে। এবারে তুই উঠবি, এটা রাইতে ঘুমাইতে না বল। এই যে কই এসি দেখে, এসি ছাড়লে লাগে ঠান্ডা, তারপরে এসি ছাড় মুখে কারেন্ট নাই, বন্ধ হলে লাগে গরম। এরপরে নামছে আবার বৃষ্টি। এখন যাবো একটু বিচে, নামছে বৃষ্টি। সকালবেলা বউ কইতেছে কি এখন রুমে তাই সূর্যোদয় দেখবা না? আমি কি সূর্যোদয় দেখবো? রোমান না মেঘে হারা আকাশ। আমরা আছি স্কাই ভিউ হোটেলে। আমরা যদি কেউ আন, এই আমাকে ছোট ভাই রাসেলের ফোন দেবেন। স্কাই ভিউ হোটেল, মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আয়া ফোন দিয়েন, ফোন দিলে রাসেল সুন্দর করে রিসিভ করবে। আর যদি কান মোরা হবিত খেলির বা হবিত খেলি আমাকে নাম কইবেন, হ্যাঁ নাম কইবেন কার। আমি শফিক, বলবেন শফিক ভাইয়ের লোক, ইব্রাহিমের লোক, রফিকের লোক, পল্লব কাকুর লোক। ঠিক আছে? কি ড্যান্স দিবি নেই? হোটেলটা মাশাআল্লাহ সুন্দরই আছে। ওরা দুইজনে
এটা কম যাইবে না আর দুই দোস্ত একখানে ঘুমাইছে আনতে অবস্থাটা আর কি আর দেই যদি আমরা বিচে যাইতে পারি তাহলে আপনাকে দেওয়া মানে রাইতে তো একটু দেখাইছি তো ওয়াইফাই ফ্রি আছে এটা হলো ডাবল এসি রুম এটা হলো ডাবল এসি রুম বড় বড় দুইটা খাট আছে সোফা আছে টেলিভিশন আছে মানে যা লাগে সবই আছে মোটামুটি হ্যালো ওয়াশরুম এখানে একটা ব্যালকনি আছে বাইরে সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ বাইরে বৃষ্টি হইতেছে আমরা এই আটকা পড়ছি আটকা পড়ে লেটকা দিছি ওনারা যাইতেও পারি না খাইতেও পারি না কি করবো বৃষ্টি থামা ছাড়া কোনো উপায় নেই ওই রফিক আটকা পড়ে লেটকা দিয়ে হয়েছে ওই মোবাইল চাপতে আছে পল্লব কাকু আমার একটা লোক আছে তাকে তো বড় বড় বয়স হয়েছে তারা পড়ছে খুব বেতালে জি দর্শক গতকালকে রাতে আসলে আপনাদেরকে সৈকতের কিছুই দেখাইতে পারি না রাত্রে চলে আসছি এখন আমরা সকালে আসছি সকালে সারা সকাল বৃষ্টি ছিল এখন আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন অনেকে সাগরের ভিতরে নামে গোসল করতেছে আমরা নামবো না এই সেই সমুদ্র উত্তাল ঢেউ বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্বদীর্ঘ সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় কিন্তু দুঃখের বিষয়ে আমরা আপনাদেরকে সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য দেখাতে পারিনি আবহাওয়ার খারাপ থাকার কারণে এভাবেই ঢেউ আসতে পারে এসে এখানে আপনাদের সর্বাধিক নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত আছে যে আমরা এখন রাখাইন মার্কেটের দিকে যাব চলেন আমরা সেখানে একটু দেখি এখানেও ছোটোখাটো মার্কেট আছে ওকে লেটস গো টু রাখাইন মার্কেট আসলে দুঃখের বিষয় আমাকে ভাগ্যটাই খারাপ আবহাওয়ার কারণে সব কিছু উল্টাপাল্টা আইলাম আমার সময় রাখাইন মার্কেট বন্ধ তবে সন্ধ্যার দিকে আসলে আপনারা সবাই খোলা পাইবেন আমার ছেলের জন্য একটা আচার নেওয়ার জন্য আসছি অন্যশালা বার্মিজ আচার ঘর
এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের আচার, জেলি, চকলেট। বড়ইর আচার, এটা বড়ইর আচার। এটা আমের আচার। আমার একটা লবণ দেখে তারা সব দিয়ে লবণ লবণ কিনা বেশি আলু বোখরা কিশমিশ এই খেজুর এগুলো তো আসলে হ্যাঁ আলু বোখরা চলে যাবো। এই যে রফিক টয়লেট থেকে পায়জামা পেনতে আছে, এপাশে ইব্রাহিম চাকাই হয়ে রয়েছে, প্যান্ট অর্ধেক পেনছে। বাড়ার মেয়াদ শেষ, মেয়াদ আছে এখনো 12টা পর্যন্ত। মগো একটু বাইরের দিকে যাওয়া লাগবে, কালকে রাইতে আইছি। হ্যাঁ না মাশাআল্লাহ, আসলে হোটেল লাগবে খারাপ। হ্যাঁ কিন্তু গরমে শেষ হয়ে গেছি। কালকে আমরা এসি ফুড হইছি, এসি রুম ফুড হইছি, মাগা কারেন্ট ছিল না, গরমে ঠিকই আমরা হতাই গেছি। শালা টাকা দিয়ে এসি রুম লইছি, কারেন্ট নাই। এখন কি হইবে? এই বিষয়ে তোমার ওই শালারা তাই টাকা ফেরত লইতে হইবে। আচ্ছা টাকা তুই ফেরত দিবি। আমি তো তোমার কইছি যে এসি রুম সোদাইছো, মাগার এসি চালাই তেরি নেই, এই রুমে টাকা দিমু। সোনা গো আমার। এই যে হলুদ পাঞ্জাবি পরে তাতে চলো হিমু হাসবে, হলুদ পাঞ্জাবি পরে ওটা সবই বের মনে ক্যাব ব্যাগে না মোটা দি ব্যাগে ওটা হন বেরিয়ে কেমন কাকা আমি কোন দিন দিয়া হ্যাঁ এ তো গায়ে দে দেবো তাই তাতে কাম আমার গানের কোন জানি আলাপ। মগন যাওয়ার না সময় হয়েছে, আন সুন্দর ফক ফকার উদরছে, দেখ সমস্যা নাই। তারপর সমুদ্র সৈকতে গিয়ে একটা ঘুরি দিয়ে যাব। এই যে আমরা চলে যাবো। আমরা আসলাম হোটেল স্কাই ভিউতে 303 নম্বর রুমটায়। টাইপ দিয়ে এসি রুম লইছি, এসিও ফুটাইতেই নাই, ফ্রি ওয়াইফাই হাও ফুটাইতেই নাই। যাই হোক, এটা আমাকে দুর্ভাগ্য, কারেন্ট আনলে না। কিছু ফেলে গেলেন কি ভাইয়া? কিছু ফেলে গেলেন কি দেখে না? না আমাদের কিছু এই আমরা ওষুধ হবে না একটা লইছি ওই ওষুধ মোরা কিছু কম না, এটা কি আপনারা চেনেন? আমরা কিন্তু না, হোটেল রুমের মধ্যে আছে। এই যে আমাকে শ্রদ্ধ ভাইজিৎ ভাই, সেও রেডি। আমরা বাইকে যাবো। আমাকে ভ্রমণ শেষ, এখন আমরা ঘুরে ঘুরি বাড়ির দিকে আলাদা দেবো। আমরা চলে যেতেছি। এই যে হোটেলের ম্যানেজার মিস্টার রাসেল। হোটেল সম্পর্কে কিছু জানার থাকলে হোটেল সম্পর্কে কি জানবেন? মোবাইল নাম্বারটা কই দেন। 07381244400 এই নাম্বারে হকাত করে ফোন নাম্বার হকাত করে ফোন আনবেন। ঠিক আছে কি করছে এরপরে আইয়া মগ পরিচয় দেবেন যে আমি শফিক বের অমুক, আমি ইব্রাহিম বের অমুক, জাইন দাইবেন, এই পরিচয় দেবেন। হলে কি ডিসকাউন্ট পাইবে? অবশ্যই 50% অনার করে দেশে মারি দিয়া রাসেল 50% একবার, এত মনে হয় মগও দেয় না। আজকে তো 90 মানে 90% আস্তাগফিরুল্লাহ। আমাদের কমে গেছে। আজকে ভাই আপনারা যে আজকে হোটেলে থাকলেন গতকালকে রাত্রে, এ বিষয়ে আপনার একটু অনুভূতি ওটা কি করে মারাত্মক। আমরা এসি রুমে ছিলাম, মাখার কোনো এসির বাতাস গাইতে কারেন্ট ছিল না, কি কবি কারেন্ট ছিল না। হ্যাঁ আমরা ওয়াইফাই ফ্রি আছে কিন্তু ওয়াইফাই চালাতে
ডাইনামা নিয়ে আসবো তারপরে অ্যাসিড বাতাস খেয়ে ওকে জি বাই বাই স্কাই ভিউ আবার দেখা হবে